কেন? আপনার ফেয়ারটা কত ছিল? প্রত্যেক দিনের মতন কিন্তু আবার মিষ্টি করে তোমাদেরকে একটা গুড ইভিনিং। আমি কিন্তু কে বলো তো, সৌরভ। আর তোমরা কিন্তু আছো দেখছো বন রাইডারের সাথে। আর বন রাইডারকে তো আমি কিন্তু চলে এলাম ফার্স্ট পিক আপে। গড়িয়া কোথায় যাবেন? তারপর কিন্তু আমি কাস্টমারকে নিয়ে বেরিয়ে পড়লাম ড্রপ লোকেশনের উদ্দেশ্যে। সামনে ছিল ভঙ্গিলি পর্বত, না সরি, মানে একটা ভাঙাচোরা রাস্তা, যেটা আমার ভঙ্গিলি পর্বতের মতন মনে হচ্ছিল। তো অ্যাট লাস্ট কাস্টমারের লোকেশনে কিন্তু আমি চলে এলাম। তারপর হলো ফেয়ার, আর নিলাম ফেয়ার 95। আর ফার্স্ট ট্রিপটা কমপ্লিট করে কিন্তু আমি পেয়ে গিয়েছিলাম সেকেন্ড ট্রিপ, যেটা ছিল একজন ম্যাডাম, যেটা ছিল পিক আপ হচ্ছে হাইল্যান্ড পার্ক থেকে। কিন্তু আমি ওনাদেরকে লোকেশন বুঝিয়ে উঠে কি বলছি আর লোকেশন বোঝাতে পারছিলাম না। ও লেফট মানে কোনটা সেটাই বোঝে না। যাই হোক, এই যে ম্যাডাম এলেন। আপনার ফেয়ারটা কত ছিল? পিনটা কত বললেন? আবার কিন্তু প্রত্যেকবারের মতন সেমভাবে আবার কিন্তু আমি সেকেন্ড পিক আপকে পিক করে নিয়ে বেরিয়ে পড়লাম নিউ টাউনের উদ্দেশ্যে। আর ছিল সল্টলেকের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে চলে এলাম কাস্টমারের ড্রপ লোকেশনে। জাস্ট হলো 160। জাস্ট হলো আরেকবার দেবো? থ্যাংক ইউ। কাস্টমার পেমেন্ট করার পর কিন্তু আমি ভাবছিলাম আবার কখন ট্রিপ পাবো, কিন্তু ট্রিপ আমি পেয়ে গেলাম। কিন্তু যেতে যেতে হলো একটা অসম্ভব বাজে দৃশ্য। নিউ টাউনে চলছিল মেলা, সবসময়ই চলে মেলা, আর মেলাতে রেখেছিলাম আমি কিছু মন্তব্য, সেই মন্তব্যটা একটু শুনে নাও। আরে ভাই, দামি দামি খাবার করতে গিয়ে পাবলিকের সব কিছু খালি ব্যবসা আর ব্যবসা হচ্ছে। कौन है ये लोग? कहां से आते हैं? মন্তব্যটাকে রেখে কিন্তু আমি বেরিয়ে পড়লাম আমার থার্ড ট্রিপের উদ্দেশ্যে, যেটা ছিল প্রাইড প্লাজা হোটেল থেকে পিক আপ। আর পিক আপে গিয়ে তো ভাই আমি ওয়েট করেই আছি। কাস্টমার কোথায় কাস্টমার? অবশেষে কিন্তু কাস্টমার ফোন দিল, আর কাস্টমারের কাছে আমি চলে গেলাম পিক আপ লোকেশনে। গিয়ে একটা দারুণ ঘটনা ঘটলো আমার সাথে। দারুণ ঘটনাটা এটাই ছিল, কাস্টমার ছিল তো দাঁড়িয়ে নিউ টাউনে, কিন্তু কাকে ফোন করে বলছে नहीं हम तो अभी हावड़ा से बाइक में उठे हैं, हम आ रहे हैं, हम अभी हावड़ा में हैं। प्रॉब्लम नहीं है ना? তারপর তো কাস্টমার আমাকে বললো यूट्यूब में डालते हैं वीडियो, प्रॉब्लम नहीं है, फेस যেন না আসে। हाँ नहीं, हटा दीजिए। आपका फेस ब्लर कर देंगे तो प्रॉब्लम नहीं होगा ना? नहीं, फेस हटा देंगे, फेस को हम हटा देंगे। এক্সট্রিমলি সরি, কাস্টমারের ড্রপ লোকেশন দিতে পারেনি। কাস্টমারের একদমই ক্যামেরার সামনে আসার ইচ্ছা ছিল না। যাই হোক, এটা নিয়ে আমি চলে এলাম আমার ফোর্থ পিক আপে। ফোর্থ কাস্টমারকে পিক আপ করে নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম ড্রপ লোকেশনের উদ্দেশ্যে, যেটা ছিল কিন্তু তপসিয়ায়। আর কাস্টমারের ড্রপ লোকেশনে পৌঁছে গেলাম। কাস্টমার ছিল ডক্টর, ডেন্টাল ডক্টর। কাস্টমার কিন্তু আমাকে বলে দিল, দাদা অ্যাট এনি টাইম আপনার জন্য ডিসকাউন্ট হয়ে যাবে, চলে আসবেন ডেন্টাল ক্লিনিক। আর চলে এলাম ফিফথ পিক আপ।
আবার তুই তো বললি সিগারেট খাবি না, তুই এখন দুটো বললি বদমাস ছিল। কালকে তাহলে কটায় কল করা হবে? আর কাস্টমার কিন্তু মিনিমাম একটু ওয়েটিং টাইম দিয়েছিল মানে আমাকে ওয়েট করিয়ে দিয়েছিল বাট ঠিক है चलता है बॉस, इतना तो करना ही पड़ता है, इतना कोऑपरेशन तो हम लोग भी कर सकते हैं कस्टमर लोगों के लिए, राइट? क्या बोला तूने? আচ্ছা, আপনি কি অনলাইন করবেন? কাস্টমার থেকে অনলাইন পেমেন্ট নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম আমার 6th নাম্বার ট্রিপে, যেটা ছিল বাড়ির কাছেই। তো আঙ্কেল আসছিল, আঙ্কেলকে পিক আপ করলাম, আঙ্কেলকে পিক আপ করে কিন্তু আঙ্কেলের ড্রপও ছিল একদমই কাছে। তো লাস্টে আমার ফোনের একদম চার্জটা ড্রেন আউট হয়ে গেছিলো, তাই কিন্তু আমি কোনোভাবে ড্রপটা দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তোমরা কিন্তু আমার ভিডিওতে ভালো করে রেসপন্স দিচ্ছ না, পারলে প্লিজ ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করে দিও। অ্যান্ড ইয়েস, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু সৌরভ, আর তোমরা কিন্তু আছো দেখছো কিসে, @বনরাইডারকে। তো চলো, আমার এই ভিডিওটাতে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ওয়ান সেকেন্ড বললাম, প্লিজ ভিডিওটাতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ইয়েস, সাবস্ক্রাইবের পাশে কিন্তু দেখবে একটা ঘন্টা আছে, ওই ঘন্টাটা